নবীর হাদিস না মানি কোরআন। মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান, না চিনি নবীর হাদিস না মানি কোরআন। নাচ গানেরই মঞ্চগুলো কতই ভালো লাগে, কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে। নাচ গানেরই মঞ্চগুলো কতই ভালো লাগে, কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে। আর জলসার নামে মেলা করি, জলসার নামে মেলা করি, ইসলামকে করি অপমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ঈদের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢল, জলসার মেলায় নর নারী করে ঝলমল। ঈদের বাজার মার্কেটে দেখো কত নারীদের ঢল, জলসার মেলায় নর নারী করে ঝলমল। আর কমিটির সাপোর্ট আছে বলে, কমিটির দৌড়ে বলে ধর্মের অপমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন। মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান, না চিনি নবীর হাদিস না মানি কোরআন। জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। আর প্যান্ডেলে তলা করলি খালি, প্যান্ডেলে তলা করলি খালি, দিনকে অপমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। হাসর মিজান পুলসে রাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হাসর মিজান পুলসে রাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হেদায়াতের নূর দাও হে প্রভু, হেদায়াতের আলো দাও হে প্রভু, তুমি যে রহমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন। মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান, না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল, ও আমার ডান দিকে রত পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে এক গুরুত্বপূর্ণ একটা সময়, এই সময় কোরআন ও হাদিসের আলোচনা শোনার যে সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ আমাদের দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর,
বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আহজাব 33 নম্বর সূরার 63 নম্বর আয়াত, আমি ছোট্ট একটি আয়াত আমি আপনাদের সামনে পরিবেশন করেছি এবং তিরমিজি থেকে লম্বা একটা হাদিস আমি আপনাদের সামনে পরিবেশন করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকে আমার টপিক আলোচ্য বিষয় কিয়ামতের আলামত, অর্থাৎ সাইন, চিহ্ন। যতগুলো রাইটার বই লিখেছেন সকলেই কিয়ামতের আলামতকে 3 ভাগে ভাগ করেছেন। কোরআন ও হাদিসের আলোকে 3 ভাগে ভাগ করেছেন। তো আমি তার চ্যাপ্টার একটা অধ্যায় আমি আপনাদের সামনে, অর্থাৎ সমাজে এমন এমন আলামত আবিষ্কৃত হবে, প্রভাব ফেলবে, যেগুলো ব্যাপারে আল্লাহ রাসূল আমাদের বলেছেন যখন তোমরা এই আলামত গুলো দেখতে পাবে তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে, খুবই তাড়াতাড়ি, পৃথিবী ধ্বংসের মুখে। আমি এ বিষয়ে আলোচনা করার আগে, যেহেতু আমাকে এই রাস্তাতেই আমাকে নিয়ে আসলেন, এই রাস্তাতে আসার সময় মানুষের হিরিক, জানি না ওগুলো মুসলমান ছাড়া আর অন্য কোনো ধর্মের লোক ছিল নাকি? জি, মেলাতে অন্য কোনো ধর্মের লোক আছে? নাই। তাহলে অথচ আল্লাহ রাসূল বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সবচাইতে পবিত্র স্থান, ভালো জায়গা হলো কি? মসজিদ, আল্লাহর ঘর। আর অপোজিটে আল্লাহ রাসূল বলছেন ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সবচাইতে জঘন্য নিকৃষ্ট জায়গা যদি হয় সেই জায়গাটার নাম হলো বাজার। অথচ মুসলমান আজকে আমরা এত সুন্দর একটা সামিয়ানা প্যান্ডেল, এই প্যান্ডেলকে বাদ দিয়ে আমাদের এই মুসলমান ছেলেমেয়েরা মেলার রঙে ঘুরতে ব্যস্ত। অথচ আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত জায়গা হলো বাজার, মার্কেট। অথচ এই বাজারে ছেলেমেয়েরা ঘুরছে, এখনো তার গম্য জ্ঞান বোধ এখনো হয়নি। এ জাতি বুঝবে কবে? যারা এখন মেলাতে ঘুরছে। যদি এরা জানতো যে জাহান্নামের শাস্তি কেমন। একটা উদাহরণ দিই, আমরা অনেক ছোটবেলাতে ওই বড়শি দিয়ে মাছ ধরতাম। আপনারা ধরেছেন? কেউ ধরেছেন? এই বড়শি দিয়ে বা ছিপ দিয়ে যে আমরা মাছ ধরতাম, তো কিছু আটা, অনেকে আবার কেঁচো ব্যবহার করে, শানুক বিভিন্ন রকম ব্যবহার করে। যখন পুকুরে ফেলা হয়, নদীতে ফেলা হয়, যখন ছিপ দিয়ে মাছটাকে ধরে, মাছ তখন দেখে যে নিচে খাবার ভাসছে, ও সর করে ছিপের দিকে যায়। কিন্তু একটা জিনিস মনে রাখুন, মাছ যদি জানতো যে আমি যেখানে গিলবকে খাবো, তবু তো খাওয়ার লাগে আমাকে রেডি হয়ে আছে। এই কথাটা মাছ যদি অনুধাবন করত, বুঝতো যে আমাকে ওরা ধরবে, ধরার পরে ওরা আমাকে ছিলবে, ছিলে লবণ দিয়ে হলুদ দিয়ে মাখবে, তারপরে গরম তেলে ভাজবে, তারপরে মচমচ করে খাবে। যদি এই কথাটা ওরা টের পেত, তো জীবনে কোনোদিন ওই ছিপের ধারে আসতো না। ঠিক তেমনি ভাবে এই মুসলমানের বাচ্চাগুলো যারা ঘুরছে এখন, যদি ওরা জানতো জাহান্নাম কাকে বলা হয়, কবরের আযাব কাকে বলা হয়, এর শাস্তি কেমন, তো ওই মাছের মতনই তারা বাঁচার চেষ্টা করত। আজকে মুসলমানের হালাত কোথায় গেছে?
আর আপনি প্রতিদিন তো দৈনন্দিন আপনি বাজার মার্কেট করছেন, করেন না, আপত্তি কোথায়? দরকার আছে আপনাকে আজকে জলসার দিনও ঘোরা লাগবে, ছেলে মেয়ে ধাক্কা মাক্কি করা লাগবেই। তোমার মতো নিমহারাম পৃথিবীতে জন্ম দেওয়াটাই ব্যর্থ। কি দরকার? যত ছোট প্যান্ডেল, আমার মনে হয় এলাকাতে যদি একটা পরিবারে দু একজন করে আসে ভর্তি হয়ে যাবে। ছোট্ট প্যান্ডেল, আমার সামনে 1000, 2000, 3000, 4000 পর্যন্ত শ্রোতা বসেছে। এখানে কয়েকটা সামান্য। তা আমি আল্লাহর হস্তে আমি আমার ওই দিনী ভাইদের বলবো, যারা এখনো দোকানে আড্ডা পিটছেন, অযথা টাইম নষ্ট করছেন, অন্তত আজকের দিন হলেও আপনি ওই জায়গাটা ছেড়ে একটু সামনে আসুন। অনেক জায়গা এখনো ফাঁকি আছে। আমি আপনাকে কিসসা কাহিনী শুনিয়ে আমার লাইফ সময়টা নষ্ট করব না, আপনাকে কিছু কথা বলে দিয়ে যাব। কেন আজকে আমাদের দুর্দশা, কি হচ্ছে বর্তমান প্রেক্ষাপট। আজকে আমার আলোচ্য বিষয় কিয়ামতের আলামত। এটা অনেক লম্বা আলোচনা হবে, তবে একটা হাদিসের উপরে বিভিন্ন সাইড থেকে আমি আপনাদের সামনে বলার চেষ্টা করছি। মা বোন, আপনারাও এক খেয়ালে, এক ধ্যানে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদেরও কিছু কথা এখানে আসবে ইনশাআল্লাহ। কি আলোচনা? আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে বানিয়েছেন, এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। কেন থাকবে না? একটা উদাহরণ দিই। আপনারা যতগুলো লোক বসে আছেন, ধরলেন একটা বক্তা আলোচনা করতে 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 লোক সব কেটে 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 পালিয়ে গেল, এখন নাই দু একজন আছে। তো সভাপতি কি বলবে? বলবে বক্তা শেষ করে চলেন বাড়ি যাই। লোক তো নেই, বলবে কি বলবে না? বলবে। তো আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, কোন ফেরেশতাকে? ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল, আর ভালো লোক একটাও পৃথিবীতে টিকে নাই। এখন মারফুক, পৃথিবীটাকে এক চান্সে, একটা ফুৎকারে সারা পৃথিবী লন্ড ভন্ড হয়ে যাবে, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। তবে এই যে পৃথিবীটা টিকে আছে, এই পৃথিবীটা টিকে থাকার কারণ হলো ঈমানদারদের কারণে। যতদিন ঈমানদার থাকবে, আল্লাহওয়ালা লোক থাকবে, ততদিন আল্লাহ পৃথিবীটাকে টিকিয়ে রাখবেন। দলিল عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يقال في الأرض أن الله। বিশ্বনবী বলেছেন, অতদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, অতদিন পর্যন্ত পৃথিবী কিয়ামতের কায়েম হবে না, অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে। এক কথায় ঈমানদার যারা হবে, যতদিন ঈমানদার লোক বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। বিশ্বনবী বলেছেন, এমন একটা বাতাস আসবে পশ্চিম দিক থেকে, একটা বাতাস, ওই বাতাসটা এসে ঈমানদারদের গায়ে লাগবে। কেমন ঈমানদার? বিষ্ণু বলছেন, ফি কলবিহা ফি তাকে ধরবে, আর বাতাসটা নরম কোমল মিসকে আম্বারের মতন সেন্ট হবে। যখন তাকে ওই বাতাসটা লাগবে, সঙ্গে সঙ্গে ওই লোকটা দুনিয়া ছেড়ে চলে যাবে। তবে কারা দুনিয়াতে বেঁচে থাকবে? আলা শিরারিল খালক, যারা নিকৃষ্ট লোক হবে, যারা অপদার্থ লোক হবে, বেঈমান লোক যারা হবে, তারা কেবলমাত্র টিকে থাকবে। বাকি আর একটা ঈমানদার কেউ বেঁচে থাকবে না। যারা প্রকৃত যারা বেঈমান হবে, তারাই কেবল টিকে থাকবে। তার মানে মরবে কারা? তো ঈমানদারেরা, ঈমান হালাতে মারা যাবে। এই জন্য আমাকে আপনাকে সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে ঈমানের হালাতে বাঁচিয়ে রাখিও। যখন আমার মওতটা হবে, যখন আমার দুনিয়া যাওয়ার আখিরাতে যাওয়ার পালি পড়বে, কবর
কবরে যাওয়ার পালি পড়বে, রব্বুল আলামিন তুমি আমাকে আমার ঈমান নিয়ে তুমি আমাকে মওতটা নিও, খবরদার তুমি আমাকে বেঈমানের হালাতে মওত দিও না। এটা আপনাকে বারবার আল্লাহর কাছে চাইতে থাকতে হবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সব সময় দোয়া করবেন, আল্লাহ জয়দিন থাকি ঈমান বেঈমান হয়ে যেন না মরি। সব সময় দোয়া আল্লাহর কাছে করতে হবে। আজকে আমার আলোচনা, আল্লাহ তাআলা পৃথিবীটাকে কুটিয়ে নেবেন, তবে সংকেত দিবেন, চিহ্ন দিবেন, আলামত দিয়ে দিয়ে পৃথিবীটা ধ্বংস করা হবে। কারণ আল্লাহ রাসূল সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ পৃথিবী কখন ধ্বংস হবে, কিয়ামত কখন কায়েম হবে? তো তিনি কি উত্তর দিবেন? কয়েকটা আয়াত আছে, একটা আয়াত পড়েছি। তো আল্লাহ তাআলা যখন দেখছে আমার নবীকে লোকেরা জিজ্ঞাসা করছে কিয়ামত কখন হবে, কিন্তু কিয়ামতের ব্যাপারে কারো জ্ঞান আছে? জি, পৃথিবীতে কাউকে এই জ্ঞান আল্লাহ দেননি, কেবল কার কাছে রেখেছেন? আল্লাহর কাছে রেখেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا। বিশ্ব নবী বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বললেন, নবী আপনাকে যারা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি তাদেরকে উল্টো পাল্টা জবাব দেন। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এই জ্ঞান কেবলমাত্র আল্লাহর কাছে আছে, আল্লাহ ছাড়া কারো কাছে জ্ঞান নাই। তবে আপনি জানুন ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা, তবে আপনি জেনে নিন কিয়ামত খুব সন্নিকটে, কিয়ামত আর বেশি দূরে নয়, কিয়ামত খুবই কাছাকাছি। বিশ্বনবীর কাছে ও জ্ঞান নাই, তবে বিশ্বনবী আমাদেরকে আলামত চিহ্ন দিয়ে গেছেন, সাইন বর্ণনা করে গেছেন কখন পৃথিবী ধ্বংস হবে। কৃষ্ণ বলেছেন তোমরা এই আলামত গুলো যখন তোমরা দেখতে পাবে তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। তবে বিশ্বনবীর কাছে হাদিসের পাতায় বুখারীর হাদিস থেকে বিভিন্ন মুসনাদ আহমদ অনেকগুলো হাদিস থেকে বিবরণে পাওয়া যায় পৃথিবী কখন ধ্বংস হবে, কোন দিন হবে, শুধু দিনটা উল্লেখ করা আছে হাদিসে। বিশ্বনবী বলেছেন, পৃথিবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সূর্যের মাধ্যমে যতদিন যায়, সূর্যের মাধ্যমে যতদিন যায় সবচাইতে সর্বোত্তম দিন হলো জুমার দিন। এই জুমার দিনে পৃথিবী ধ্বংস হবে। বিশ্বনবী বলেছেন এই জুমার দিনটা কত গুরুত্বপূর্ণ শুনে নাও। আদম আলাইহিস সালামকে জুমাবারের দিনে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছিলেন। এই জুমাবারের দিনে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বহিষ্কার করেছিলেন। এই জুমাবারের দিনে আদম আলাইহিস সালামের তাওবাকে কবুল করেছিলেন। এই জুমাবারের দিনে আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছিলেন। শুধু তাই নয়, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যখন জুমার দিন আসে রে, মানুষ এবং জিন ছাড়া, বিষ্ণু বলছেন মানুষ এবং জিন ছাড়া পৃথিবীতে যত পশু পক্ষী আছে সবাই কান্নার রোল বইয়ে দেয়। আজ জানি পৃথিবী ধ্বংস হবে, এই জন্য ওই পশুরা, ওই জন্তুগুলো, ওই যে আপনার কিনা প্রচার পায়া পশুগুলো, পশু পক্ষীগুলো, পাখিগুলো সবাই কান্নার রোল বইয়ে দেয়। না জানি আল্লাহ আজকে ইসরাফিলের মাধ্যমে পৃথিবী ধ্বংস করে দেয়।
জুমা বারের দিন উল্লেখ আছে যে যেদিন হবে তারিখ নয়, যেদিন হবে জুমার দিনেই পৃথিবী ধ্বংস হবে। আচ্ছা, এটা কথা বলি আপনাদের, 2012 সালে এটা রুজব ঘটিয়েছিল, আপনারা জানেন কিনা? 2012 সাল মনে আছে? তখন আমরা ছোট। তো 2012 সালে একটা গুজব রটাল ছিল কি, যে 2012 সাল আসলে পৃথিবী ধ্বংস হবে। আপনারা এদিকে রোটা বোঝেননি? আমি অনেক, এটা মুর্শিদাবাদের তোরপা, এবং একে কেন্দ্র করে একটা সিনেমাও বার হয়েছিল। নামটা কি? সিনেমাটার নাম হচ্ছে 2012, পৃথিবী কিভাবে ধ্বংস হবে, পুরোটাই ক্যাপচার। কিন্তু এই যে 2012 সালে যে পৃথিবী ধ্বংস হবে এটা বলেছিল, তা আমাদের এলাকায় কত বেঈমানের বেঈমান, তো সব চাচা টাইপের লোক। তো একজনা ভাতিজা চাচা শুনলেন তো 2012 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তো যা খাবেন খেলেন। ঠাট্টা করে বলছে যা খাবেন খেলেন, পরে ফের 12 হলে খেতে পাবেন না, তো ঠাটিয়া খান। এটা কোন ইমানদারের পরিচয়? এটা ভয়ভীত কাজ করা। যদিও কোন বৈজ্ঞানিক, কোন রাশিয়ান বিজ্ঞান, যদিও ওরা আসমান নিয়ে গবেষণা করুক, তারা বলেছেন পৃথিবী খুব তাড়াতাড়ি কুড়বে। বিজ্ঞান পর্যন্ত প্রমাণ করছে যে পৃথিবীর অবস্থা ভালো নাই, ওরা পর্যন্ত এখানে স্যালেন্ডার। তবে আল্লাহ রাসূল সব সময় অতভম্বর মধ্যে থাকতেন। কি? বিশ্বনবীর হাদিসে আছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, বিশ্বনবী বলছেন, কাইফা আনআমু ওয়া সাহিবুস সুরি ক্বাদ ইলতাকামাহু ওয়া আসগা সামআহু ওয়া হানা জাবহাতাহু ইয়ানতাজিরু মাতা ইউমারু বিন নাফরি। বিশ্বনবী বলছেন, ও আমার সাহাবীরা, আমি কেমন করে আনন্দ উল্লাস করতে পারি রে, আমার কেমন করে আনন্দ আছে, আমি কেমন করে আনন্দ উল্লাস করব, আমি কেমন করে শান্তিতে জীবন যাপন করব, অথচ ইসরাফিল আলাইহিস সালামকে ওয়াসামাহু ওয়া হানা জাবহাতাহু, ইসরাফিল আলাইহিস সালাম কানকে খাড়া করেছেন, মাথাকে নইয়ে রেখেছেন, ইয়ানতাজিরু মাতাই উমারু বিন নাফরি, এইভাবে প্রতীক্ষমান হয়ে আছেন কখন জানি আল্লাহ আমাকে অর্ডার করবে, কখন আল্লাহ বলবে ইসরাফিল রে তুমি সূরটাকে ফুঁকে দাও, তাহলে আমি নাবে কেমন করে আমি আনন্দে কাটাই রে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো আমাদের অবস্থা কি হবে? ওমা তা'মুরুনা, তাহলে আপনি আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন, আমরা কোথায় যাব, আমরা কি করব? বিশ্বনবী লাস্টে বলেন, ক্বালা, তোমরা বলো, কুলু হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহর উপরে তোমরা ভরসা রাখো, আল্লাহর উপরে তোমরা ভরসা রাখো, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং আল্লাহ তিনি উত্তম কার্যনির্বাহক, খবরদার তোমরা বেচৈন হয়ে যেও না। তার মানে বিশ্বনবী পর্যন্ত টেনশনে থাকতেন, বিশ্বনবী চিন্তিত থাকতেন কখন জানে ইসরাফিলকে আল্লাহ অর্ডার দিয়ে দেবেন। কারণ বিশ্বনবী বলেছেন, বুইস্তু আনা ওয়াসাতু কাহাতাইন ওয়া দাম্মাস সাবাবাতা ওয়াল উসতা, বিশ্বনবী বলেছেন আমাকে এবং কিয়ামত, আমি আর এবং কিয়ামত এইভাবে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, আমি এবং কিয়ামত এইভাবে আমাকে প্রেরণ করা হয়েছে। দিয়ে তিনি দুইটা আঙ্গুল তুললেন, তোলার পর সাহাবীদেরকে বললেন, ওয়া যাম্মাস সাবাবাতা ওয়াল উসতা, তোমরা দেখো এই দুইটা আঙ্গুল, একটা হলো মধ্যমা আঙ্গুল, একটা হলো তর্জনী আঙ্গুল, মধ্যমা তর্জনী আঙ্গুল, এইভাবে আল্লাহ আমাকে, আমি আর কিয়ামত এইভাবে প্রেরণ হয়েছে। বুইস্তু আনা বুইস্তু ফিনা সামিসা, অন্য হাদিসে বলছেন কিয়ামতের প্রথম বাতাসে আমাকে প্রেরণ করা হয়েছে। তাহলে কিয়ামত আলামত, প্রথমেই নবীর আগমন, এটা কিয়ামতের আলামত। এবার চলুন, আমি যে 15টি আলামত আমি আপনাদের সামনে পরিবেশন করেছি বা বলবো, কি কি আপনাদের এলাকাতে আছে কিনা আপনারা বলবেন, আমি তরজমা করব, ব্যাখ্যা করব, আর আপনারা শুধু হ্যাঁ হো দিবেন যে আপনাদের এলাকাতে এগুলো ঘটেছে কিনা। যদি না ঘটে না আলহামদুলিল্লাহ, আপনারা ইমানদার মানুষ। আর যদি বলেন যে না মৌলানা সব শেষ,
সব জায়গায় দখল করে আছে। তাহলে বুঝে নেবেন কিয়ামত খুবই সন্নিকটে, খুবই সন্নিকটে। তার আগে আর একটা হাদিস পড়ব। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা পড়ে আমি মেন হাদিসের দিকে চলে যাই। আজকের জামানা যেমন পাচ্ছেন, পরস্পর আস্তে আস্তে জামানা এক্সচেঞ্জ হয়ে যাবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুখারীর হাদিস থেকে কিতাবুল ফিতান এই হাদিস থেকে ওই অধ্যায় থেকে তিনি বর্ণনা করছেন যে জামানা কেমন হবে, যত যুগ যাবে জামানাটা পড়তে 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 শেষ পর্যায়ে এমন একটা সময় আসবে শেষ পর্যায়ে এমন একটা সময় আসবে যেই জামানাটা শেষ জামানার তিনি বর্ণনা দিয়েছেন যে মানুষ এ হলে তোমরা দেখবে এটা হচ্ছে শেষ জামানা। কিভাবে জামানার পরিবর্তন দেখেন কিভাবে হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, ইয়াকুলু কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র। সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেন আনিল খায়র, মঙ্গল সম্পর্কে, কল্যাণ সম্পর্কে, কোনখানে ভালো আছে রে, কোনখানে ভালো আছে, কোনখানে মঙ্গল আছে, কোনখানে কল্যাণ আছে, এই ব্যাপারে সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেন। কিন্তু আমি হুযায়ফা ওয়া কুনতু আসআলুহুম আনিশ শাররি মাখাফাতা আইয়ুদরিকানি, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি নবীকে জিজ্ঞাসা করতাম অমঙ্গল সম্পর্কে, কোনখানে খারাপ আছে, কোনখানে অকল্যাণ আছে। কেন আমি খারাপ সম্পর্কে জিজ্ঞাসা করতাম? মাখাফাতা আইয়ুদরিকানি, যাতে করে আমি খারাপের মধ্যে না ডুবে যাই, যাতে করে আমি ওই অন্যায়ের মধ্যে না চলে যাই, অমঙ্গলের মধ্যে যেন আমি না ডুবে যাই। এই জন্য আমি বিশ্বনবীকে সব সময় ওই ফিতনা থেকে বাঁচার জন্য, খারাপি থেকে বাঁচার জন্য সব সময় বিশ্বনবীকে অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম। এরপরে বলছেন, এরপর হুযায়ফা রাদিয়াল্লাহু বলছেন ইন্না কুন্না ফাকুলতু ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররি, বিশ্বনবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা ছিলাম অন্ধকারের যুগে, জাহিলিয়াতের যুগে অবস্থান করছিলাম, আপনাকে পেয়ে আমরা সন্তুষ্ট হয়ে গেছে, অর্থাৎ দ্বীন ইসলামকে পেয়ে আমরা ধন্য হয়ে গেছি, তার মানে যুগটা আমরা ভালো পেয়েছি। তবে ফাজানাল্লাহু বিহাদাল খায়র, এই ফাজানাল্লাহু বিহাদাল খায়র, আমরা এই উত্তম যুগটা পেয়েছি। তবে বিশ্বনবী আপনি বলেন তো ফাহাল বাদা হাদাল খায়র মিন শাররি, এই ভালো যুগটার পরে কি খারাপ যুগ আসবে? খারাপ কি সময় একটা আসবে? বিশ্বনবী বলছেন ক্বালা নাম, হ্যাঁ খারাপ একটা জামানা আসবে, খারাপ একটা যুগ আসবে। আবার আমি জিজ্ঞাসা করলাম ওয়াহাল বাদা যালিকা শাররি মিন খায়র, হে রাসূলুল্লাহ আপনি বলেন তো এই খারাপ যুগের পরে কি ভালো যুগ আসবে? বিষ্ণু বলছেন ক্বালা নাম, হ্যাঁ ভালো যুগ আসবে। তবে সাহাবী হুযায়ফা রে, যুগটা হবে ওয়াফিহি দাখানুন, যুগটা হবে ঘোলাটে, যুগটা হবে অস্পষ্ট যুক্ত ভালো, ধোঁয়াটে যুক্ত ভালো, যুগটা এরকম একটা যুগ হবে অস্পষ্টর মতন থেকে যাবে। সাহাবী হুযায়ফা বুঝতে পারলেন না, ওয়ামা দাখানুহু ইয়া রাসূলুল্লাহ এটা আবার কেমন যুগ, যুগটা আবার কেমন হবে একটু বলেন। বিষ্ণু বলছেন কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি তারিফু ওয়া মিনহুম ওয়া তুনকির, বিশ্বনবী বলছেন যুগটা কেমন হবে? কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি, তারা হাদি, তারা আমার কওম যারা হবে, আমার উম্মত যারা হবে, তারা আমার আদর্শকে ছেড়ে দিয়ে, তারা আমার সুন্নাহকে বাদ দিয়ে তারা বিজাতির আদর্শকে লালন পালন করবে। এমন একটা সময় আসবে যুগটা, যেই যুগটাই ভালো মন্দ মিশে থাকবে, কিন্তু আমার যেগুলো আদর্শ, আমার দেওয়া প্ল্যাটফর্ম, আমি যেভাবে চলতে বলেছি, যেগুলো আমি তাদেরকে দিয়েছি, তো ওগুলো ওদের ভালো লাগবে না। বিজাতির সংস্কৃতিকে তারা এমন ভাবে গ্রহণ করে নিবে এবং তারা লালন পালন করবে। এখন আমি এতটা বলবো না, যুগটা এখন আছে না, 10 বছর এখন বাকি আছে।
যদি বাকি আছে তো আপনাকে বলি, আজ ক তারিখ? আজ ক তারিখ? 26শে ডিসেম্বর। 26, 27, 28, 29, 30, 31, 4 দিন পর একটা দিন আছে আদর্শ। তা আল্লাহ রাসূল দিয়ে যাননি, আল্লাহ রাসূল ওটাই বলেছেন যে আমার কম যারা হবে